الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وفي موضع آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. وفي حديث عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله يكفر السنة التي قبله والتي بعده. رواه الترمذي. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় সিফাত সেই মহামহিয়ান, সেই মহাগরিয়ান রব্বুল আলামিনের জন্যই, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন, যেই মহান রব্বুল আলামিনের অনেক নিয়ামত, অসংখ্য নিয়ামত আমরা ভক্ষণ করছি, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার মাধ্যমে জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ নির্বিশেষ হয়ে গিয়ে শান্তিময় সুখময় ইসলাম এসেছে, যেই মহামানবের মাধ্যমে আমরা এই শান্তিময় ইসলাম পেয়েছি, সেই মহামানবের প্রতি দ্রুত সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোন, আজকের সংক্ষিপ্ত খুতবার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে কোরবানির বিধিবিধান এবং কোরবানির মাসাইল এবং আরাফার দিনের ফজিলত এবং আরাফার দিন কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন একটি মাস দিয়েছেন যেই মাসের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা যায়, এই মাসের মাঝে কোনো ভালো কাজ করলে জিহাদের চাইতে উত্তম হয়।
এই একটি মাস, যেই একটি মাসের 10 দিনের মধ্যে এই কাজগুলো হয়ে থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে প্রমাণিত, এই 10 দিনের মধ্যে আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে খুবই পছন্দনীয়। এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে খুবই প্রিয়। এই 10 দিন হচ্ছে জিলহজ্জা মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। এই দিনগুলোর ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে যত দিন আছে, যত সময় আছে, বছরের যত সময় আছে, এই দিনের ফজিলতের চাইতে আর অন্য কোন 10 দিনের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, এই 10 দিনের আমলের চাইতে যদি অন্য কোন দিনের আমল উত্তম না হয়, তাহলে যেই ব্যক্তি জিহাদে যাচ্ছে তারও আমল কি এর চাইতে উত্তম নয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তবুও নয়। যেই ব্যক্তি জিহাদে যাচ্ছে তার আমলও এই 10 দিনের আমলের চাইতে উত্তম নয়। তবে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদের জন্য বের হয়ে চলে গেছে এবং জিহাদে গিয়ে শহীদ হয়েছে, তার হিসাবটা ভিন্ন। তার মানে উক্ত হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে 10 দিনের আমলের এতটা মর্যাদা, 10 দিনের আমল এতটা গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি জিহাদেও যায় তাও এতটা গুরুত্বপূর্ণ নয়। তবে জিহাদে যাওয়ার পরে যে ব্যক্তি শহীদ হয়ে গেছে তার হিসাবটা ভিন্ন, ওটার ফজিলত এই 10 দিনের চাইতে ভিন্ন। এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। এছাড়া এই 10 দিনের অনেক ফজিলত রয়েছে। 10 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অনেক গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালায়ালিন আশর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করতে গিয়ে বলেছেন ওয়ালায়ালিন আশর, এই 10ম রজনীর কসম খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 10ম রজনী, 10ম রাত্রি, সেটাই হচ্ছে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত জিলহিজ্জা মাসের এই 10 দিন। জিলহিজ্জা মাসের এই 10ম রাত্রি, 10টা রাত্রিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলছেন ওয়ালায়ালিন আশর। এই 10 দিনের মধ্যে আমরা এমন একটি জিনিস পাবো, এমন একটি দিন পাবো যেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা যায়, সেটাই হচ্ছে কুরবানি। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে মূলত কুরবানি জিনিসটি কি। কুরবান এটি হচ্ছে আরবি শব্দ আল কুরব মাসদার থেকে, আল কুরব মাসদার থেকে। এর আবিধানিক অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা, করিব করিব যাওয়া, কাছাকাছি যাওয়া। কুরবানি, এখানে নি লাগিয়ে এই শব্দটা ফার্সিতে ব্যবহার হয়ে থাকে যে কুরবানি। আরবিতে এর শব্দ আরেকটি ব্যবহার হয়, সেটা হচ্ছে উযহিয়া। উযহিয়া শব্দের অর্থ হচ্ছে কুরবানি, যেটা আমরা বাংলাতে বুঝে থাকি। তো এই কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন যে আত-তাকারাবু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যাওয়া, এটাই হচ্ছে কুরবানির মাধ্যমে সেটা অর্জন করা যায়। তো এই কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা যায়। তার মানে কাজটা আমার আপনার হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। উদাহরণস্বরূপ কোন ব্যক্তির কাছে আপনি নিতে যাচ্ছেন কোনো কিছু, এর মানে এ নয় যে অন্য কারো কাছে গিয়েছেন, গিয়ে পরে ওনাকে গিয়ে বলবেন যে আমি অন্য জায়গায় এসেছিলাম আপনার কাছে এটা নেওয়ার জন্য। এটা কি হয়? কখনো হয় না। যেই ব্যক্তির কাছে যে জিনিস নিতে যাবেন তার কাছে নির্দিষ্ট করে আপনাকে যেতে হবে, গিয়ে বলতে হবে যে আমি আপনার কাছে এটা নিতে এসেছি, আপনি আমাকে এটা দেন। এটা বলা যাবে না যে অন্যদের কাছে আমি এটা নিতে গেছিলাম, আপনি এটা দিয়ে দেন। হয় কি? তাই না? তো তাকারাবু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করার জন্য যখন কাছাকাছি যাব, কাজটা আমার আপনার হতে হবে লিওয়াজহিল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। তো এই জন্যই কোরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে কোরবানি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা অন্তরের সাথে সামঞ্জস্য, অন্তরের সাথে যেটা মিলিত, অন্তরের সাথে মিলিত। এই জন্যই আমি পূর্বের আলোচনা তো বলেছিলাম, যে কোনো ধরনের ইবাদত করেন না কেন পৃথিবীর বুকে, যে কোনো ধরনের ইবাদত করার অনেকগুলো শর্ত রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে ইখলাসুন নিয়াহ ওয়া মুতাবাআতুর রাসূল। এই দুইটা শর্ত যদি আমার আপনার ইবাদতের মাঝে না থাকে, ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। একটা হচ্ছে কি ইখলাসুন নিয়াহ, মানে কি বিশুদ্ধ নিয়াত, নিয়াতের মাঝে আমার আপনার গড়মিল আছে, এই নিয়াত দিয়ে ইবাদত কখনো কবুল হবে না। দুই, মুতাবাআতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে। এটাই হচ্ছে মুতাবাআতুর রাসূল। এখন কুরবানি করলাম ঠিক আছে লিওয়াজহিল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু সেই কুরবানিটা রাসূলের পদ্ধতিতে হলো না, তাহলে কি সেটা গ্রহণযোগ্য হবে? হবে না। দেখেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি, তিনি বলেছেন যে সফর অবস্থায় হোক, মুকিম অবস্থায় হোক, যে কোনো অবস্থায় হোক 7 ভাগে কুরবানি দেওয়া যায়। 7 ভাগে কুরবানি দেওয়া যায়। তবে একক ব্যক্তি এককভাবে কুরবানি দিলে এটা ভালো হবে, এটা উত্তম হবে, এটা নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই, কোনো খেলাফ নাই এর মধ্যে। এখন যদি কেউ মনে করে যে 7 ভাগে তো একটা গরুতে দেওয়া যায়, তো 7 জন মিলে একটা ছাগলে দিয়ে দিলাম, এটা কি রাসূলের পদ্ধতিতে হয়েছে? হয় নাই। তার মানে এই আমলটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন না, এই আমলটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করছেন না। বুঝাতে পারছি? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামগণ একটা উটে 10 জন 7 জন কুরবানি দিয়েছে, একটা গরুতে 7 জন কুরবানি দিয়েছে। কুরবানির বিষয় খেয়াল করবেন, তিনি বলেছেন একটা গরুতে কয়জন? 7 জন। তার মানে একটা গরুতে ভাগ হচ্ছে কয়টা? 7টা। এখন যদি কেউ মনে করে যে 6 জনের 6টা নিয়ে নিয়েছি, আরেকটা ভাগ আছে, এইটা ভাগ আমরা 2 ভাগে ভাগ করে নিলাম, কুরবানি ক্যান্সেল করা। বুঝাতে পারছি আমি? তবে যেই ব্যক্তি 6 জন কুরবানির গোটা গোটা ভাগ নিয়ে নিয়েছে, অংশ নিয়ে নিয়েছে, তাদের কুরবানি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। কিন্তু যেই ভাগটাকে আবার অর্ধেক অর্ধেক করে দেওয়া হলো, এটা কুরবানি কবুল হলো না। আমি এটাই বুঝাতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি না হয়, তাহলে সেই আমল আমার কবুল হবে না। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানির জন্য শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। কুরবানির জন্য শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। তো এই জন্যই মুসলিম হওয়ার ক্ষেত্রে নারী পুরুষ উভয়ই কুরবানি দিতে পারবে, এতে কোনো সন্দেহ নাই, বেলা শাক, একবারে সন্দেহ ছাড়াই নারী পুরুষ উভয়ই কুরবানি দিতে পারবে। কুরবানি দেওয়ার জন্য নেশাব পরিমাণ সম্পদ শর্ত নয়। আমার আপনার হাতের সচ্ছলতা আছে, যাকাত খরচ হয় না, যাকাতের সাথে কুরবানির কোনো সাথ নাই। সম্পদ আছে, কুরবানি দিতে হবে। আপনার সামর্থ্য আছে, সামর্থ্য সেই অনুযায়ী আপনি কুরবানি দিবেন, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আমাদের মাঝে আরেকটা যেটা ধাক্কা লেগে যায়, সেটা হচ্ছে 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে, 6 ভাগে, 7 ভাগে কুরবানি দিতে পারবো কি পারবো না, এটা আমাদের প্রশ্ন আছে। মানে 1 ভাগ থেকে নিয়ে 7 ভাগ, এর মাঝে যে অংশগুলো আছে 2, 3, 4, 5, এতে কুরবানি দেওয়া যাবে কি যাবে না, এ বিষয়ে ওলামায়ে ইকরামের মাঝে অনেক মতামত রয়েছে, অনেক খেলাফ রয়েছে। তার মধ্যে বিশুদ্ধ কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন যে গরুতে কয়জন? 7 জন। উটে কয়জন? 10 জন অথবা 7 জন। এখানে জনটা উল্লেখ করা আছে। ওলামায়ে কেরামগণ এখান থেকে দলিল দেন যে সর্বোচ্চ 7 জন। এটা তিনারা মাসআলা সাব্যস্ত করেন। তাহলে সর্বোচ্চ 7 জন হলে 5 জন, 6 জন, 4 জন, 3 জন দেওয়া যাবে, কোনো সন্দেহ নেই। এবং যাদের কথা যে 7 জনের হাদিস স্পষ্ট আছে, এখানে কমানোর কোনো অপশন নাই। এখানে সাহাল কথা, সহজ কথা যেটা, সেটা হচ্ছে 4 জন, 5 জন, 6 জনে কুরবানি দেওয়া যাবে, তবে একটা ভাগকে অর্ধেক অর্ধেক করে নেওয়া যাবে না। কথা ক্লিয়ার? আমি কি বুঝাতে পারছি? একটা কুরবানির পশুতে, গরুতে 5 জন, 6 জন, 4 জন, 3 জন অংশগ্রহণ করতে পারবেন, কোনো সন্দেহ নাই। একজনে একটা গরু দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তার মানে সর্বনিম্ন 1 জন এবং সর্বঊর্ধ্বে 7 জন। এর মাঝে 6 জন, 5 জন, 4 জন দিতে পারবেন। তবে 6 জনে 6টা নিয়ে নিয়েছেন, একটাকে আবার অর্ধেক অর্ধেক করে ভাগ করেছেন, এটা হবে না। ভাগ 7টা, 7 জনে 7টা গোটা গোটা অংশ হতে হবে। কথা ক্লিয়ার? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সুন্নাহ পদ্ধতিতে ইবাদত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই হচ্ছে কুরবানি সংক্রান্ত আলোচনা। এখন অনেকেই বলে থাকে, আগের যুগেও আমরা শুনেছি যে মহিষ কুরবানি দিলে বেশি নাকি, ভেড়া কুরবানি দিলে বেশি নাকি, ছাগল কুরবানি দিলে বেশি নাকি। কেন? ভেড়াতে লোম বেশি, যত লোম বেশি তত নাকি বেশি। খাসি কুরবানি দিলে বেশি নাকি, খাসিতে রক্ত বেশি। মানে যেই প্রাণীর যত রক্ত বেশি, যে প্রাণীর যত লোম বেশি, তত নাকি বেশি। এরকম আমরা জানতাম না? জানতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তোমাদের গোশত পৌঁছে না, ওয়ালা দিমাউহা, তোমাদের রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তাকওয়া পৌঁছে। তাকওয়া মানে আল্লাহ ভীরুতা পৌঁছে, ইখলাসটা পৌঁছে, একনিষ্ঠতা পৌঁছে। কার উদ্দেশ্যে আপনি কুরবানি করছেন, কার নামে কুরবানি করছেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকওয়াটাই দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কথা বলতে গিয়ে বলেছিলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা।
তাকওয়া থাকে এখানে, অন্তরে থাকে তাকওয়া। তাকওয়া এটা বাহ্যিক জিনিস নয়, তাকওয়া দেখার জিনিস নয়। জুব্বা টুপি পাঞ্জাবি পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি বলছে একজন মুত্তাকি ব্যক্তি, জি না, কখনোই নয়। একজন ব্যক্তি 75 সালাত আদায় করছে, একজন ব্যক্তি একটা ষাঁড় কুরবানি একাই দিচ্ছে 1 লক্ষ টাকা দিয়ে, মনে করছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, সে তো একজন পরহেজগার ব্যক্তি, জি না, কখনোই নয়, কখনোই নয়। তাকওয়া যদি সেটা হতো তাহলে আমি আপনি এই দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে চয়ন করে দিতে পারতাম, নির্ধারণ করে দিতে পারতাম যে ও ব্যক্তি হচ্ছে জান্নাতি। এটা করার অপশন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারো আমল দেখে, কারো কর্ম দেখে কখনো তাকে বলিও না যে সে জান্নাতি, কখনো কাউকে বলিও না যে সে তাকে জাহান্নামী। যদি এই রূপটা বলা যায়, যাকে আপনি জাহান্নামী বলছেন, আল্লাহ তাকে হয়তো চাইলে জান্নাতি বানায় দিবেন, যে তুমি জাহান্নামী বলছিলা, আমি তাকে জান্নাতি বানায় দিলাম। এই জন্যই অন্তর ফেলে চিরে কারো দেখা যায় না। এই ইবাদত কে কি উদ্দেশ্য করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তিনি হচ্ছেন আলিমুল বিযাতিস সুদূর, তিনি হচ্ছেন আলিমুল গায়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র জানেন, আমি আপনি সেটা জানি না। তো এই যে কোরবানির বিষয়টা আলোচনা করতে গিয়ে এই কথাটা বলা, সেটা হচ্ছে যে কোরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা যায়, কোরবানি করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যাওয়া যায়। এই ইবাদতটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এই জন্যই পূর্বের কিছু আলোচনা তো বলেছিলাম, সেটা হচ্ছে যে কোরবানি ক্রয় করতে গিয়ে, কোরবানি ক্রয় করার পরে, কোরবানি দেওয়ার পরে আমার আপনার একটা কথার কারণে কোরবানি ক্যান্সেল হয়ে যাবে, একটা কথার কারণে আমার আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। একটা কথা কোরবানিকে বাতিল করার জন্য, ক্যান্সেল করার জন্য যথেষ্ট। সেটা কি? কোরবানি দেওয়ার পরে যদি মনে করেন যে অমুক যে দামে কিনেছে, আমিও সেই দামে কিনেছি, ওদের গোশত বেশি হলো, আমার গোশত কম হলো, এটাই হচ্ছে কোরবানি বাতিল হওয়ার জন্য যথেষ্ট। আপনার উদ্দেশ্যটা কি এখানে আছে আল্লাহ সন্তুষ্টি? নাই। এই কথা যখন বলছেন তখন আল্লাহ সন্তুষ্টি কোথায় চলে গেছে আপনাকে রেখে দিয়ে আপনি বুঝতেই পারেন নাই। যখন আপনি গোশতের কম্পেয়ার করবেন, যখন গোশতের কম্পিটিশন করবেন, তখন দেখবেন যে আপনার উদ্দেশ্য গোশত খাওয়া হয়ে গেছে অলরেডি। এটা নিজের বিবেককে প্রশ্ন করবেন। এবং আপনার এটা হতে পারে যে অমুক ব্যক্তি কোরবানি দিল, আল্লাহ ওর চাইতে আমার কোরবানিটা আপনার কাছে কবুল হলো কি হলো না, এটা আমি আপনি তখন বুঝতে পারতাম যদি আগের যুগ থাকতো, যে আগুন এসে ছ মেরে কোরবানি নিয়ে চলে যেত, তাহলে বুঝতে পারতাম। নিয়ত ঠিক না হলে কোরবানি কবুল হয় না। দেখেন হাবিল এবং কাবিল যে কোরবানি করেছিল, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল মুত্তাকিন লা ইয়াতাকাব্বালুল মুত্তাকিন, যে মুত্তাকিদের আমল ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকির আমল কবুল করেন, তার মানে হাবিলের ইমানদারিত্বটা ঠিক ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য কোরবানি আমাদেরকে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আমরা যারা কোরবানি ক্রয় করেছি, আল্লাহ তাআলা সকলের ইবাদতকে, সকলের কোরবানিকে লিওয়াজহিল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টির জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং যারা কিনবো মনে করছি, বিলম্ব না করে দ্রুত কিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যেন কোরবানি করতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে কোরবানি হতে হবে, তার পূর্বের একটু আলোচনা। সেটা হচ্ছে এই যে আমরা 10 দিন পেয়েছি জিলহিজ্জা মাসের, 10 দিনের মধ্যে একটি দিন আছে যেই দিনটা একটা সিয়াম রাখতে হয়। ওই সিয়ামের ফজিলত অনেক, ফজিলত ওই একদিনের সিয়ামের অনেক ফজিলত। তো এই দিনটা আছে এই 10 দিনের মধ্যে, বুঝতে পারছি? সেটাকে বলা হয় আরাফার দিন, ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম। আরাফার দিনের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে এই দিনের সিয়াম রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিদান দিয়ে থাকেন। আরাফার দিনের সিয়াম মানে যেই ব্যক্তিগুলো হজ করতে গিয়েছে মক্কাতে, সেখানে গিয়ে হাজিগণ আরাফার মাঠে অবস্থান করবে, তারা সেখানে দোয়া করবে, এই উকুফে আরাফা বলে। আরাফার মাঠে অবস্থান করার এই সময়টাকে বলা হয় আরাফার দিন, ইয়াউমে আরাফা। তারা যেই দিন আরাফার মাঠে অবস্থান করবে সেই দিন একটা সিয়াম রাখতে হবে। হাজিগণ আরাফার মাঠে যেই দিন অবস্থান করবে সেই দিন একটি সিয়াম রাখতে হবে। এই সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়ান কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আরাফাতা, আরাফার দিনের একটি সিয়াম, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ধারণা করি, কামনা করি, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দা,
যে এই সিয়ামটাতে পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই হচ্ছে আরাফার দিনের একটি সিয়াম। আরাফার দিনের একটি সিয়াম যদি কোনো ব্যক্তি রাখে, তাহলে সেই ব্যক্তির পরের 1 বছরের গুনাহ এবং পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিবেন। হাদিস হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই সিয়ামের অবশ্যই ফজিলত আছে। সেটা কখন? এই জিলহিজ্জা মাসের 9 তারিখে যখন আরাফার মাঠে হাজীগণ অবস্থান করবে তখন। এখন এখানে আমাদের মাঝে খেলাফ আছে, মতানক্য আছে। সেটা হচ্ছে যে কিছু কিছু ওলামায়ে ইকরামের কথা হচ্ছে যে 9 তারিখে সিয়াম রাখতে হবে, এবং কিছু কিছু আলেমের কথা হচ্ছে আরাফার দিনে সিয়াম রাখতে হবে, যে দিন সৌদি আরবে হাজীগণ আরাফার মাঠে অবস্থান করে সেই দিন। তো এই ব্যাপারে সুলাইমান আর-রাহিলি হাফিজাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছিলেন যে এইটার ব্যাপারে সিয়াম রাখা হচ্ছে, সিয়ামটা রাখতে হবে ইয়াউমে আরাফা, বলতে আরাফা ফিল বিলাদিস সৌদিয়া, সৌদি আরবে যেদিন আরাফা হয় সেই দিন রাখতে হবে। কেননা আরাফার মাঠ সারা বিশ্বে এক জায়গাতেই হয়, একদিনেই হয়, আরাফা 2 দিনে হয় না। বুঝাতে পারি নাই আমি? আরাফার মাঠ কোথায়? মক্কাতে, তাই না? সৌদি আরবে। তো সৌদি আরবে আরাফার মাঠ, তো আরাফার মাঠে হাজিরা অবস্থান করে কয়দিন? 1 দিন। তো এটা কি অন্য কোনো জায়গাতে অবস্থান করে কি? লিবিয়াতে, মালয়েশিয়াতে, জাপানে, ইরাকে, ইরানে, উগান্ডাতে আছে কি? নাই। তার মানে আরাফার মাঠটা সৌদি আরবে। সৌদি আরবে যেই দিন হাজিরা অবস্থান করবে আরাফার ময়দানে, সেই দিনই সিয়াম রাখতে হবে। এটা কোন কোন দেশে কোন দিন পড়ছে করবে। তবে কোন কোন দেশের ঈদের দিনে পড়ে যায় আরাফার দিন। এখানে ওলামায়ে ইকরামের কথা হচ্ছে তিনারা ওই ঈদের দিনে রাখবে না সিয়াম। ঈদের দিনে তো সিয়াম রাখা হারাম, তাই না? এজন্য তাদের জন্য এখানে ইস্তেসনা করা হয়েছে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক ব্যক্তি নিজ নিজ দেশে থাকবে, কিন্তু আরাফার মাঠে যেই দিন হাজিরা অবস্থান করবে সেই দিন একটা সিয়াম রাখবে। ওই সিয়াম যদি কেউ রাখে, তাহলে সেই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিবেন। আল্লাহ আমাদের সকলকে আরাফার সিয়াম রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরাফার সিয়াম মূলত কিবারে হচ্ছে, কয় তারিখে হচ্ছে, এটা আমাদের অবশ্যই নিশ্চিত হওয়া দরকার। তো আরাফার দিনের যে সিয়ামটা, এই সিয়ামটা হচ্ছে জিলহিজ্জা মাসের 9 তারিখ। তো জিলহিজ্জা মাসের আরবির 9 তারিখ, সেই দিন হচ্ছে আরাফার মাঠ, সেই দিন হচ্ছে আরাফার সিয়াম। বাংলাদেশ অনুযায়ী যেটা হয় সেটা হচ্ছে 26শে মে, মঙ্গলবারের দিন। তার মানে আগামী মঙ্গলবার, সোমবারের রাত্রি গিয়ে ভাত খাবেন, মঙ্গলবারের দিন সিয়াম থাকবেন, বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবারের দিন ঈদুল আযহা ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি চান। কথা ক্লিয়ার? তাহলে সিয়াম রাখবেন কখন? মঙ্গলবারের দিন সিয়াম রাখা হচ্ছে, তাই না? সোমবারের দিন রাত্রে গিয়ে ভাত খেতে হবে, মঙ্গলবারের দিনে সিয়াম থাকতে হবে, আর বুধবার আর বৃহস্পতিবারের দিনে তখন ঈদ, বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবারের দিন ঈদ। এখন এর মতানক্যটা দূর করার জন্য কেউ যদি মনে করে যে আমি 2 দিন 3 দিন 4 দিন সিয়াম রাখবো, কোনো সমস্যা না, রাখতে পারেন, এর ফজিলত আছে, রাখবেন। কিন্তু আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে যে আরাফার দিনের সিয়াম হচ্ছে 26 তারিখ। ইনশাআল্লাহ সকলে চেষ্টা করব, আল্লাহ আমাদের সকলকে রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এর ওসিলায় যেন আমাদের পূর্বের এবং পরের 1 বছরের পরিপূর্ণ গুনাহকে, ছোট বড় সব গুনাহকে ক্ষমা করেন, আল্লাহুম্মা আমিন। এবং ছাত্রছাত্রী যারা আছেন, অবশ্যই এই আলোচনা বাড়িতে তো হয় নাই, সব জায়গাতে খুতবা চালু নাই, কাজেই এই বিষয়টা বাড়িতে গিয়ে জানাবেন, এবং সকলেই বাবা মার সাথে, ভাই বোনের সাথে এই একটা দিন সিয়াম রাখার চেষ্টা করবেন। আল্লাহ সকলের এই সিয়ামকে এবং সৎ আমলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, এখন আমরা আসি আমাদের কোরবানির বিষয়। কোরবানির বিষয় সেটা হচ্ছে তার পূর্বে কিছু আলোচনা, সেটা হচ্ছে যে সালাতুল ঈদ। আমরা পূর্বে আলোচনা শুনেছিলাম যে ঈদুল ফিতর কিভাবে আমরা আদায় করব, ঈদুল ফিতরের সালাত কিভাবে আদায় করব, ঈদগাহের মাঠে কিভাবে যাব, একটু ভিন্ন আছে। ঈদুল ফিতর এবং ঈদুল আযহা একটু ভিন্ন। আজকের আলোচনা থেকে ইনশাআল্লাহ স্পষ্ট হবে যে ঈদুল ফিতরের নামাজ কেমন হয়েছিল এবং ঈদুল আযহার দিনে কর্মগুলো কেমন হবে, সালাতটা কেমন হবে। তো ঈদুল আযহার দিনে সর্বপ্রথম যেটা জুমার দিনে যেভাবে আসেন, পরিপূর্ণভাবে গোসল করলেন, গোসল করার পরে আতর, সুরমা, সুঘ্রাণ সবকিছু লাগাইলেন, কাপড় চোপড় পরিধান করলেন, ভালো কাপড় চোপড় পরিধান করে ঈদগাহের মাঠে যাবেন। ঈদগাহের মাঠে যাওয়ার পূর্বেই কিন্তু বলেছিলাম ঈদুল ফিতরের দিন একটা হাদিস যে মিষ্টান্ন ধরনের কিছু খেয়ে ঈদগাহের মাঠে যেতে হবে বলেছিলাম। তাহলে ঈদের মাঠে যাওয়ার জন্য, ঈদগাহে যাওয়ার জন্য
সর্বপ্রথম সবকিছু প্রিপারেশন নেওয়ার পরে মিষ্টান্ন ধরনের কিছু খেয়ে ঈদ উল ফিতরের সালাত আদায় করতে গিয়েছিলাম। ঈদ উল আজহাতে ঠিক তেমনই, কিন্তু একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে ঈদ উল আজহার সালাতে যাওয়ার জন্য কোনো কিছু খেয়ে যেতে হবে না, না খেয়ে যেতে হবে। বুঝাতে পারছি? ফজরের পরে আপনি কিছু খান, মিষ্টি মান্না যা আছে আপনি খেতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ঈদগাহে যাওয়ার পূর্বে যেমনটা ঈদ উল ফিতরের সময় কিছু খেয়ে গিয়েছিলেন, সিমাই হোক, মিষ্টি হোক, তেল পিঠা হোক, কিন্তু ঈদ উল আজহার এই সময়টাতে না খেয়ে যেতে হবে। না খেয়ে গিয়ে ঈদের সালাত আদায় করার পরে এসে কোরবানি করে কোরবানির পশু দিয়ে, গোশত দিয়ে সরাসরি ভাত খাবেন। বুঝাতে পারছি কি? এটা তারাই করবেন যারা কোরবানি দিবেন। যারা কোরবানি দিবেন না তারা ঈদের আগেও খেতে পারেন, পরেও খেতে পারেন, মধ্যেও খেতে পারেন, রাস্তাতে যেতে যেতে খেতে পারেন, কোনো সমস্যা নেই। কথা ক্লিয়ার? তাহলে এই হলো ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতরের মাঝে পার্থক্য। তাহলে ঈদ উল আজহার দিনে সকালবেলা আমরা না খেয়ে ঈদগাহের মাঠে যাব। ঈদগাহের মাঠে গিয়ে ঈদের সালাত আদায় করব। ঈদের সালাত প্রথমে কয় তাকবীর? 7 তাকবীর, পরে 5 তাকবীর দিয়ে ঈদের সালাত শেষ করব, ঠিক যেভাবে সালাতুল ঈদ উল ফিতর আদায় করেছিলাম ঠিক সেভাবে। এবং মহিলারাও ঈদগাহের মাঠে যাবে, কিন্তু ঋতুবতী মহিলা, সকল ধরনের মহিলা ঈদগাহের মাঠে যাবে, কিন্তু ওই মহিলাগুলো ঈদগাহের সালাতে শামিল হবে না, তবে দোয়াতে শামিল হবে। যখন ইমাম সাহেব দোয়া করবে তখন তারা আমিন আমিন বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটাই প্রমাণ হয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হায়েজওয়ালি মহিলারা ঈদগাহের মাঠে আসতো, আসার পরে তারা দোয়াতে শামিল হতো, কিন্তু সালাতে শামিল হতো না। তো এই জন্যই মহিলারাও যাবে এবং এই আনন্দটা উপভোগ করবে এবং দোয়াতে শামিল হবে ইনশাআল্লাহ তাআলা। ঈদের সালাত শেষ, কুরবানির সালাত শেষ হওয়ার পরে এখন আমার আপনার কাজ যেটা, সেটা হচ্ছে কোরবানি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি ঈদের সালাতের পূর্বে কোরবানি করে তাহলে সেই ব্যক্তির নিছক উদ্দেশ্য হচ্ছে গোশত খাওয়ার উদ্দেশ্য। যেই ব্যক্তি ঈদের সালাতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করলো, সেই ব্যক্তির কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গ্রহণযোগ্য হলো। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে কোরবানি করতে হবে সেটা হচ্ছে ঈদের সালাতের পরে। ঈদের দিন এবং তারপরে 2 দিন কোরবানি করা যায়। কয়দিন? মোট 3 দিন। এই 3 দিনকে বলা হয় আইয়ামে তাশরিক। তাশরিক শব্দের অর্থ হচ্ছে গোশত শুকানো। এখন তো আমার আপনার ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দিতে পারি। তো আগের যুগে গোশতকে ফ্রিজে রাখা যেত না, তখন গোশতকে কি করা হতো? শুকানো হতো, শুকিয়ে রেখে দেওয়া হতো। এখন সৌদি আরবে আমরা যখন আসি, মোটর গোশত নিয়ে আসছিলাম, সেটাকে শুকিয়ে, মানে এমনিতে বাইরে যদি রেখে দেই একেবারে শুকিয়ে মরমরা হয়ে যায়, রোদ্রের প্রয়োজন হয় না, এমনিতে শুকিয়ে যায়। কলা খেয়ে কলার চোচা যদি রুমের মধ্যে ডাস্টবিনে রেখে দিতাম, 1 দিন 2 দিন পরে দেখতাম মচমচা হয়ে গেছে। এই হচ্ছে শুষ্ক আবহাওয়া। তো এই যে 3 দিন গোশত শুকানো হতো, এই জন্য এটাকে বলা হয় আইয়ামে তাশরিক। তো প্রথম দিন মানে 10ম তারিখ, 11তম তারিখ, 12তম তারিখ, এই 3 দিনে কোরবানি করা যায়। এটা এই জন্য বললাম, যদি মনে করেন আপনার কোরবানির পশু নিয়েছেন, নেওয়ার পরে ঈদের দিনে কোরবানির পশু আল্লাহ না করুক মারা গেল, এখন আপনার প্রবল ইচ্ছা আছে যে আমি নিয়াত করেছিলাম কোরবানি করব, তারপরের দিন আপনি একটা কোরবানি ক্রয় করার পরে কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। বুঝাতে পারছি কি? আপনার কোরবানির পশু বাধা আছে, কোরবানির পশু ছুটে চলে গেছে, নিখোঁজ হয়ে গেছে, 1 দিন 2 দিন খুঁজে পেলেন না, ঈদের দিন, ঈদের পরের দিন পেলেন না, তৃতীয় দিনে যদি পান, ওই কোরবানির পশু জবাই করলে সেটা কোরবানি হয়ে যাবে। বুঝাতে পারছি? কিন্তু আপনি যদি মনে করেন যে ফজর তো হয়ে গেছে, কিছুক্ষণ পরে ঈদের নামাজে যাবো, কোরবানির কাজটা করে নিয়ে থাকা টাইমে ঈদের নামাজ পড়ে এসে গোশত খাবো, কোনো সমস্যা নাই, তবে আপনার কোরবানি হবে না। বুঝতে পারছি কি? এর জন্য এটা থেকে বিরত থাকবেন। আল্লাহ হেফাজত করুন এবং আমার আপনার ইবাদতটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য হয়। সম্মানিত দিনী ভাই বোন, কোরবানির বিষয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস, কোরবানির বিষয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, নিশ্চয় আমার জীবন, ওয়া মামাতি, নিশ্চয় আমার মরণ, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সারা বিশ্বে পালন করেন। লা শারিকা লাহু, তার কোনো শরীক নাই, ওয়া বিযালিকা উমিরতু, এবং এই বিষয়ে আমি আদিষ্ঠিত হয়েছি, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমি হচ্ছি সর্বপ্রথম মুসলিম। উক্ত আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে যাচ্ছেন যে হে নবী আপনি বলে দিন, আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিওয়াজহিল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য।
এই দলিলটা এই জন্যই এখানে দেওয়া, আমি আপনি কোরবানি দিই, দেওয়ার পরে আমাদের মাঝে একটা ভুল কথা প্রচলন আছে, যেটার কারণে আমার আপনার কোরবানি নষ্ট হয়ে যায়, আমি আপনি খেয়াল করি নাই। দেখেন, অনেক ব্যক্তি আছে ভালো ভালো কোরবানি দেয়, নিয়ত ভালো আছে, কথা ভিন্ন হয়ে যায়, এই জন্য কোরবানি বাতিল হয়। আমরা যখন কোরবানি দিই তখন বলি যে এটা কার জন্য কোরবানি? এটা আমার বাবার জন্য। এটা কার জন্য? আমার মায়ের জন্য। আমার মা অসুস্থ, আমার মায়ের জন্য কোরবানি দিলাম। বুঝাতে পারছি কি? এটা কার জন্য? এটা দিলাম আমার জন্য, ভাগাটা দিলাম আমার মায়ের জন্য। আমার কথা কি ক্লিয়ার? এই যে মায়ের জন্য, বাবার জন্য, আমার জন্য, এটা কার জন্য? তাহলে হলো ব্যক্তির জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি মানে আল্লাহর জন্য, লিল্লাহি মানে আল্লাহর জন্য। তো সবকিছু যদি আল্লাহর জন্যই হয়, তাহলে আমি যখন বললাম যে এটা আমার জন্য কুরবানি দিলাম, এটা আমার মায়ের জন্য দিলাম, বুঝাতে পারছি কি? এগুলো বলা যাবে না, কারোর জন্য বলা যাবে না। বলা যাবে কি? আমার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। কথা ক্লিয়ার? আজকে থেকে এটা আর বলবেন না। যদি কেউ বলে থাকেন, আমরা বলেছি আগে, এটা না জানার কারণে বলা হয়েছে, কখনোই বলবেন না যে এটা আমার মায়ের জন্য কুরবানি দিলাম, বাবা এটা তোমার জন্য আমি দিলাম। সন্তানকে বলবে না যে বাবা এটা তোমার জন্য আমি কুরবানি দিলাম আর এটা আমার জন্য দিলাম, নয়, কখনো নয়। লিল্লাহি রাব্বিল আলামিন, যারা আল্লাহর জন্য হয়। বুঝাতে পারছি? তাহলে বলতে হবে এটা আমার পরিবারের পক্ষ থেকে দিলাম, এটা আমার বাবার পক্ষ থেকে কুরবানি দিলাম। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছিলেন, তখন বলেছিলেন যে এটা হচ্ছে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ আমার পক্ষ থেকে এটা কবুল করো, ওয়া আহলি বাইতি, এবং এটা আমার বাড়ির পক্ষ থেকে, ওয়া আহলি এবং আমার পরিবারের পক্ষ থেকে। তার মানে এখানে পক্ষে থেকে কুরবানি হয়, কোনো ব্যক্তির জন্য হয় না, কোনো ব্যক্তির উদ্দেশ্যেও হয় না। কথা ক্লিয়ার? আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে কুরবানিটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, এবং আমাদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে, 7 পরিবারের পক্ষ থেকে, একজনের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে। আজকে থেকে আর বলবেন না যে আমার জন্য কুরবানি দিলাম। বলে না যে এটা কার জন্য কুরবানি দিচ্ছ? আমার জন্য কুরবানি দিচ্ছি। আপনার জন্য আপনি নিজে কুরবানি দিচ্ছেন, দিন সময় দিয়ে খান আপনি। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এই কাজটা কখনোই করবেন না। এখন আমাদের শেষ পয়েন্টে, শেষ আলোচনা, সেটা হচ্ছে কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন, কিভাবে খাবেন, নাকি সম্পূর্ণ দিয়ে দিবেন, নাকি সম্পূর্ণ ফ্রিজে রেখে দিবেন। স্পষ্ট হাদিস, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তোমরা 3 দিনের বেশি গোশত খেও না। হাদিস আছে না একটা? এই হাদিসটা এখন আমাকে বলে, মানে বাড়িতেও গল্পতে বলে যে খেয়ে দিয়ে শেষ করে দিই, 3 দিনের বেশি তো খাওয়া যায় না। তো এটা কিন্তু ছিল প্রাথমিক যুগে, যখন গরিব, অসহায়, দরিদ্রতা বেশি ছিল, কুরবানির দেওয়ার পরিমাণ কম ছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়েছিলেন যে তোমরা 3 দিনের বেশি খেও না। 3 দিনের বেশি খেও না মানে 3 দিনের বাইরে যেটা থাকবে তাহলে ফকির মিসকিনকে দিয়ে দেওয়া যাবে। তারপরে যখন সকলের স্বচ্ছতা আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিলেন যে কুলু ওয়া তাইমু ওয়াদাখিরু, কুলু তোমরা খাও, ওয়া তাইমু তোমরা খাওয়াও, ওয়াদাখিরু মানে জমা রাখো। ইদ্তেখার করা, যেটাকে বলা হয় ইদ্তেখার করা, মানে জমা রাখা। তাহলে নিজে খাও, অপরকে খাওয়াও, এবং কিছু ফ্রিজে ঢোকায় দাও, তাই না? এটা হচ্ছে জমা করা, বুঝি? তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কারো এখান থেকে মাসআলা সাব্যস্ত করেন যে 3টা ভাগ। কোরআনুল কারীমের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানি' ওয়াল মু'তা। ফাকুলু মিনহা, তোমরা তা থেকে কিছু খাও, কানি'আল মু'তারা। ফাকুলু মিনহা ওয়া আতইমু, কিছু খাও এবং কিছু খাওয়াও, কানি' আল মু'তা, 2টা শব্দ ব্যবহার হয়েছে। কানি' বলা হয় এক শ্রেণীর ব্যক্তি যারা চাইতে যাবে না আপনার কাছে, একে বলা হয় কানি'। এই ব্যক্তিরা আপনার দাঁড়িয়ে গিয়ে চাইবে না যে আমি কুরবানি দেই নাই, আমাকে একটু গোশত দেন, এরা চাইতে যাবে না। আরেক শ্রেণীর লোক আছে যারা ভিক্ষা করে, হয়তো বা মানুষের কাছে সহযোগিতা চায়, তারা গিয়ে বলে যে আমরা কুরবানি দেই নাই, আমাদের কিছু গোশত দেওয়া হবে। এটা বলা হয় মু'তারা। আর যে চাই না তাকে বলা হয় কানি'। তো যে চাই এবং যে চাই না উভয়কেই তোমরা দাও, খাও এবং যে চাই তাকে দাও, যে চাই না তাকেও দাও। এই আয়াত থেকে মাসআলা সাব্যস্ত হয় যে নিজে খেতে হবে,
আত্মীয় স্বজন কিন্তু আপনার কাছে চাইবে না। চাইবে? চাইবে না। তার মানে চাইবে না, তার মানে ওটা হচ্ছে এক শ্রেণী, তাদেরকে দিতে পারবে না আপনার আত্মীয় স্বজন। তৃতীয়ত যেটা, যারা চাইবে, সাহেল, ভিক্ষুক, যারা ভিক্ষা চায়, যারা চায়, তাদেরকে দিতে হবে। তাহলে কয় শ্রেণী? 3 শ্রেণী। তো এর মাঝে একটা জিনিস খেয়াল করবেন, যারা গ্রামার পড়ে তারা জানে যে ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির আছে। তো ফাকুলু মিনহা, এখানে হচ্ছে মিনটা হচ্ছে তাবঈদ। এই মিনটা হরফে জার আছে, এই হরফে জার অনেকগুলো অর্থ ব্যবহার হয়, তার মধ্যে একটা হচ্ছে তাবঈদ। তাবঈদ শব্দের অর্থ হচ্ছে যে আংশিক। তো আংশিক খাও, আংশিক খাওয়াও, আংশিক যারা চাই তাদেরকে দাও, যারা চাই না তাদেরকে দাও। আংশিক খাও, আংশিক খাওয়াও, আংশিক জমা রাখো। বুঝাতে পারছি কি? তার মানে এখান থেকে মাসআলা ক্লিয়ার, নিজে খেতে হবে, অন্যকে খাওয়াতে হবে এবং জমা রাখতে হবে। এর মানে এ নয় যে একবারে দাড়ি পাল্লাতে আপনাকে মেপে মেপে একবারে স্বর্ণ মাপা করে এতটুকুই দিতে হবে, এতটুকুই খেতে হবে, এতটুকুই জমা রাখতে হবে, জি না, এতটা কড়াকন্তিক বিধান নয়। কোরবানি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আপনার জন্য নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি আমার আপনার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন কোরবানির গোশত আপনি নিজে কিছু খাবেন, কিছু আত্মীয় স্বজনকে দিবেন, কিছুগুলো ফকির মিসকিনকে দিবেন, এইভাবে কোরবানির গোশতকে শেষ করে দিবেন। তিনটাই ভাগ করতে হবে, একবারে কড়াকড়ি নির্দেশ, তিনটার বাইরে করা যাবে না এমনটা নয়। আপনি চাইলে 4টা করেন, 5টা করেন, মোটামুটি একটি আইডিয়া করে কিছু কিছু রাখেন যে এতটুকু আমি মানুষকে দেবো, এতটুকু আমি নিজে খাবো, এতটুকু অমুককে দেবো, এইভাবে আপনি একটা নির্ধারণ করে বন্টন করে দেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তবে একটা জিনিস খেয়াল রাখবেন, মানুষকে দেওয়ার আগে আপনার পরিবারে আপনার ভাই কুরবানি দেয় নাই, সেখানে দিবেন। আপনার বোন কুরবানি দেয় নাই, আপনার বোনের বাড়ি 1 কেজি পাঠিয়ে দেবেন। আপনি কুরবানি দিয়েছেন, আপনার পাশের বাড়ির কুরবানি দেয় নাই, আপনি গোশত রান্না করছেন, ওরা গোশতের ঘ্রাণ পাচ্ছে, ওদেরকে আপনি একটু গোশত দেবেন। মোট কথা হচ্ছে হাক্কুলিল জাররি সুম্মালিল কাররি। আপনার বাড়ির আশপাশ দেখবেন, দেখার পরে তাদেরকে দেওয়ার পরে বাইরে যদি হয় দিলেন, না হলে দেওয়ার দরকার নাই। বাইরের মানুষ আপনার প্রতি দেখতে আসবে, আপনার পড়োশি আগে দেখবে। কাজেই কোরবানি দেওয়ার মনোবল, চিন্তা অবশ্যই নিয়ে আসবেন। যার সামর্থ্য আছে সেই কোরবানি না দিলে, যারা ঈদগাহের মাঠে না যায়, তার মানে কোরবানির গুরুত্ব আছে। আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রভুর নামে সালাত আদায় করো এবং কোরবানি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি চিত্তে আমাদের কোরবানি, আমাদের সালাত, আমাদের সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আমার জ্ঞান অনুযায়ী আলোচনাকে স্পষ্ট করার চেষ্টা করেছি। তারপরেও যদি কোথাও এশকাল থেকে থাকে, সন্দেহ থেকে থাকে, প্রশ্ন থেকে থাকে, অবশ্যই পরবর্তীতে আমাদের কাছ থেকে জেনে নেবেন। এবং এখন অনলাইনের বিষয়ে আপনাদের এখানে গ্রুপ খোলা আছে দেখছি, সেটা হচ্ছে আপনাদের এই এলাকা ভিত্তিক যুবকেরা যারা আছেন, প্রশ্ন আপনারা যে কোনো সময় আমাদের কাছে করতে পারবেন। এটা আপনাদের জন্য খোলামেলা একটা কথা থাকলো। যে কোনো বিষয় জানার জন্য যুবক আছে, অনেকে প্রশ্ন করেন, সরাসরি করেন অথবা অনলাইনে করেন, কোনো সমস্যা নাই। ইসলাম জানতে, ধর্ম জানতে, শরীয়ত জানতে কোনো আপত্তি নাই। আপনারা সরাসরি মেসেজের মাধ্যমে জানতে পারেন এবং সরাসরি ভাবে জিজ্ঞাসা করে জানতে পারেন। তবে আমার কথা হচ্ছে, সঠিক যেটা সেটা জানতে হবে এবং জানার পরে ওটা সঠিক জেনেছেন সেটাই মানতে হবে। কোনো এই দিক ওদিক করার অপশন নাই। আপনি নড়াচড়া করবেন, কিন্তু শরীয়ত নড়াচড়া করবে না। শরীয়ত যেটা, শরীয়ত সেটা দেখবেন, হয় এটা আমল করবেন অথবা এটা আমল করবেন। শরীয়ত আমার আপনার উপরে কোনো কিছু চাপিয়েও দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের এই আরাফার দিনের সিয়াম রাখার এবং কোরবানিকে একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি চিত্তে করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানিকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা এখনো কোরবানি দিব মনে করছি, পিছু পা না হয়ে থেকে অবশ্যই কোরবানি দিবেন বলে আমি আশাবাদী। অন্তত পক্ষে আপনি গরুতেও দিতে না পারলে, একটা খাসি দিতেও না পারলে, আপনি অন্তত পক্ষে একটা ছাগল কিনে দিবেন, 6,000 7,000-এ একটা ছাগল দিবেন। আরেকটা বিষয় দেখেন, কিছু কিছু ব্যক্তি আছে যে ব্যক্তি সালাত আদায় করে না, সালাত আদায়ই করে না, ও ব্যক্তির দেখবেন আবার বিশাল বড় কোরবানি। আপনাদের দিকে আছে কিনা জানি না। সালাত আদায় করে না, ও ব্যক্তি রমজান মাসে সিয়ামও রাখে না, ঈদের সালাতে গিয়ে প্রথম কাতারে মনে হচ্ছে ও মুসাল্লি, মানে ওই ইমাম মনে হয়, এত আগে যাই। তো যাক, আলহামদুলিল্লাহ, গেলে ভালো, ওনাকে নিয়ে টিটকারি দিচ্ছে না বা তিনাকে ছোট করছে না, যাচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক ব্যক্তি আছে সালাত আদায় করে না, কোরবানি দেওয়ার জন্য এমন উঠে পড়ে লেগে যায়, মানে কোরবানি ওনার প্রতি খরচ। আমার বক্তব্যের মাঝে আমি এটা কখনোই স্পষ্ট করি না যে কোরবানি আপনাকে দিতে হবে, সালাত পড়েন না পড়েন, এটা আমি কখনোই বলছি না, বলবো না। কারণ কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আপনার যদি সামর্থ্য থাকে আপনি দিবেন, সামর্থ্য না থাকলে দিবেন না।
তবে কোন কোন জায়গাতে দেখা যায় যে ব্যক্তি কোরবানি দেয় না ও ব্যক্তি কি এত লজ্জা লাগে, যে ব্যক্তি কোরবানি দেয় না ওকে এত লজ্জা লাগে, ওকে যত লজ্জা লাগে ও ব্যক্তি যদি সালাত আদায় করে না ওই লজ্জাটা যদি 50% থাকতো তো আলহামদুলিল্লাহ করে বলতাম যে আল্লাহ চাহেন তো ওই ব্যক্তি আর সালাত ছাড়া থাকতো না, মানে মুসাল্লি হয়ে যেত। বুঝাতে পারি নাই? কোরবানি না দিলে যতটা লজ্জা লাগে সালাত আদায় না করলে ততটা লজ্জা লাগে না। কোরবানি না দিলে যতটা লজ্জা লাগে সালাত আদায় না করলে ততটা লজ্জা লাগে না। কোরবানি না দিলে যতটা লজ্জা লাগে সিয়াম পালন না করলে ততটা লজ্জা লাগে না। কেন এত লজ্জা বলেন তো? মানে কোরবানি না দিলে মানুষ এসে বলে যে তোমার টাকা পয়সা আছে তুমি কোরবানি দাও না। আপনার ছেলে মেয়ে আছে বাবা শ্বশুর বাড়ি থেকে এসে বলে যে বাবা তুমি কোরবানি দাও না, সবাই কোরবানি দিয়েছে। মানে লজ্জায় আপনার মুখ লাল হয়ে যায়। কিন্তু ওই সন্তানটা যখন আপনাকে বলে বাবা আপনার শরীর তো সুস্থ আছে, ওই ব্যক্তি সালাত আদায় করছে বয়স্ক মানুষ, আপনি সালাত আদায় করেন না, তো পড়বো রে মা পড়বো, পড়বো রে বাবা পড়বো। তার মানে লজ্জা এখানে আপনাকে ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে? লজ্জা শুধু কুরবানিতেই, সালাতের মাঝে আমার আপনার লজ্জা থাকে না। সম্মানিত দিন ভাই বোন, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। কথা হচ্ছে কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, কারো কারো নিকটে সুন্নাহ। কোরবানির প্রতি আমার আপনার এতটা গুরুত্ব, কিন্তু সালাতের প্রতি আমার আপনার গুরুত্বটা কোথায়? সালাত আদায় না করলে আমার আপনার বিবেকে বাধা দেয় না, কোরবানি না দিলে বাধা দেয়। অনেক আগে থেকে শুনতে পাই যে আপনি কোরবানি দিবেন কি, আপনার সেই প্রিপারেশন একবারে, কিন্তু সালাত আদায়ের জন্য আমার আপনার প্রিপারেশন থাকে না। এই জন্য একটু আকেল দিয়ে একটু বিবেক দিয়ে চিন্তা করবেন যে কোরবানি দেওয়াটাকে আমার জন্য ওয়াজিব, কোরবানি দেওয়া আমার জন্য কি ফরজ? কখনোই নয়। আপনার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ, এটাই ঠিক। ঈদের সালাত আদায় করার জন্য আপনার এমন প্রিপারেশন মার্কেট করতে হবে, সন্তানকে এই কিনে দিতে হবে, ওই কিনে দিতে হবে, আমাকে এই করতে হবে, ঘর বাড়ি এভাবে এভাবে সাজাইতে হবে, মানুষজন আসবে। মানে আল্লাহ ঈদ দিয়েছে মনে হচ্ছে আপনাকে এগুলো করার জন্য আল্লাহ ঈদ দিয়েছে, তাই না? এরকম কি নাই? ঈদ তো আপনার জন্য নয়। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, ঈদের নামাজে না গেলে আপনার কি বলেন তো? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনার মতো মুসাল্লি ঈদের মাঠে যদি না যায় আল্লাহর সমস্যা হবে? ঈদের জন্য আপনার এত প্রিপারেশন, এত প্রোগ্রাম, এত সাজুগুজু, এত কেনাকাটা, এত মার্কেট করা, সালাতের জন্য তো আপনার নাই। আপনার সন্তানকে তো একবারও বলেন নাই যে সালাতের জন্য তোমাকে যেতে হবে মসজিদে, অথচ ঈদের মার্কেট করার জন্য বাবা তোমার মার্কেটের জন্য বাজেট কত লাগবে এটা আপনি রাখছেন। কেন রাখছেন? আল্লাহ আমাদের হেফাজত করুন। সম্মানিত দিনী ভাই বোন, সময় থাকতে আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমি আপনি কি করছি, কতটুকু করছি। আল্লাহ আমাদের সৎ আমল করে ইহকালীন ত্যাগ করে পরকালীন গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তবে যাদের সামর্থ্য আছে এই বলে মনে করিয়েন না যে আমি তো সালাত করি না, কুরবানি আর কি দেবো। ওয়াজে তো শুনেছি যে সালাত না করলে কুরবানি দিতে হবে না, এই বলে আবার আপনি বসে থাকেন না। আমি আপনাকে ওটা বুঝাতে চাই নাই যে সালাত আদায় করিয়েন না আপনার কুরবানি কবুল হবে না, এটা আবার উল্টা দিকে নেন না। মানে সালাত আদায় করেন না আমি বলতে চাচ্ছি আপনি কুরবানি দিচ্ছেন, সালাতটাও আদায় করেন। কুরবানি দিচ্ছেন, সালাতটাও আদায় করেন আলহামদুলিল্লাহ। এবং সালাত আদায় করছেন না, নিয়ত করেন যে কুরবানি দেওয়ার পর থেকে আমি সালাত ধরে নেব ইনশাআল্লাহ। যাক, এটা দিয়ে শুরু করি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন।